হ্যালো এভরিওয়ান, শাহনাজের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আজকে চলে এসেছি খুব সহজ আর এক মজার রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখা যাক উপকরণগুলি। এখানে আছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আর ওখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আজকের মেন ইনগ্রেডিয়েন্টস হলো ডিম। আর এখানে আমি ব্যবহার করব চিলি সস। তো আজ আমি বানাতে চলেছি এগ রাইস। আশা করি আপনারা সবাই জানেন। চলুন তাহলে দেখা যাক। প্রথমে গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি টমেটো অ্যাড করব। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিক্সড করে নিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এলে এবার মশলা অ্যাড করার পালা। আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করে দেব। এবার পেঁয়াজ আর টমেটোকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে। এবার মশলাগুলোকে কড়াইয়ের এক সাইডে করে দিলাম। এবারে আমি অল্প অয়েল অ্যাড করব। এবার গরম অয়েলের উপরে আমি ডিম দুটো ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার ডিমটা আমরা ভাজা হতে রেখে দেব। ডিমটা ভাজা হয়ে এলে এভাবে ডিমটাকে মশলার সঙ্গে মিক্সড করে নেব। তারপরে আমি যে চিলি সসটা দেখিয়েছিলাম ওটা এবার আমরা অ্যাড করব। চিলি সসটা এখানে পুরোপুরি অপশনাল, আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম। এবার আমরা একটু কেচাপ অ্যাড করব। চিলি সস আর কেচাপ মশলাতে মিক্সড করে নেওয়ার পর উপর থেকে আমরা এবার রাইস অ্যাড করলাম। এবার মশলার সঙ্গে রাইসটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা মনে রাখবেন পুরো রাইসটা একেবারেই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুবারে অ্যাড করবেন, তাহলে আপনাদের এইভাবে মশলার সঙ্গে রাইসটা মিক্সড করতে সুবিধা হবে। এইভাবে পুরো রাইসটা মিক্সড করে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা গার্নিশিং করে দেবেন। এবার সবার শেষে আমি ম্যাগি মশলা অ্যাড করলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায়। ভালো করে মিক্সড করে এবার উপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিলাম। তাহলে এভাবেই খুব অল্প সময়ে অল্প সামগ্রী দিয়ে আপনি ঘরে এক দুর্দান্ত সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো আমার এই এগ রাইস রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।